আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব ট্যাঙ্কির আউটপুট ফিটিং এবং কিভাবে করা লাগে, কি ফিটিং লাগে সেটা আপনাদের নিয়ে আলোচনা করব। প্রথমে দেখছেন আপনাকে নিপিল লাগিয়ে নিছি, তারপর আমরা একটি 1 ইঞ্চি টি লাগিয়ে নিছি। এবার লাগাচ্ছি আমরা 1 ইঞ্চি একটি নিপিল। এক ইঞ্চি নিপিল সুন্দর করে আমরা টেপ মেরে দেবো। থ্রেড টেপটা অবশ্যই ভালো করে মারা লাগবে, নাহলে লিক হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা আরেকটি 1 ইঞ্চি টি লাগিয়ে নেব। মতো এই টিটা লাগানো হচ্ছে এখানে আপনার আউট পয়েন্ট, ট্যাঙ্কি পরিষ্কারের পর এখান দিয়ে আউট পয়েন্টটা বের হবে, যেটা লাগিয়ে নিচ্ছি আমরা এটা। তারপর একটা নিপিল লাগাবো, তারপর লাগাবো একটি বল বাল্ব। এই যে মুখটা, মাথাটা দেখছেন লাগাইলাম, এটা মূলত ট্যাঙ্কি পরিষ্কার করার পরে এটা ছেড়ে দিলে এখান থেকে আউট পানিটা, ময়লা পানিটা বের হয়ে যাবে। তাহলে আর আমাদের মূলত টয়লেটে বা গোসলখানার পানিটা, ময়লা পানিটা যাবে না। এই জন্য এটা লাগানো। এরপর আমরা লাগাচ্ছি দেখছেন নিপিল দিয়ে লাগিয়ে দিলাম আরেকটি বল বাল্ব। এটাই মূলত মূল বল বাল্ব, যেটা ট্যাঙ্কি পানি, আউট পানি বন্ধ করার মূল বল বাল্ব। এটা বন্ধ করে টোটাল গোসলখানা, টোটাল আমাদের কিচেন টিচেন যাতে টোটাল সব পানি বন্ধ হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ লাগিয়ে দিলাম একটা ইউনিয়ন, দেখছেন এটার নাম হচ্ছে ইউনিয়ন। তারপর লাগিয়ে দিলাম আমরা একটি ইউনিয়নটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যখন আমরা ট্যাঙ্কিটা এখান থেকে স্থাপন, যদি কখনো খুলে অন্য জায়গায় স্থাপন করতে চাই বা কখনো খোলার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন দিয়ে দিলাম, যাতে এটা খুলে অন্য জায়গায় অপসারণ করা যায়। তারপর এখানে একটা শর্ট পিস পাইপ দিয়ে দেবো। শর্ট পিস পাইপ দিয়ে ইউনিয়নের মাথা লাগিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো আমরা। আর পিভিসি ফিটিংস, আসলে পিভিসি ফিটিংসে হাত দিয়ে টাইট দিলেও চলে, কারণ অল্প টাইটেই বেশ সুন্দর টাইট নেয় এবং অল্প থ্রেড টেপ, অল্প টাইটেই বেশ মজবুত টাইট হয়, সুন্দর টাইট হয়। এইবার আমরা লাগাবো গ্যাস পাইপ। দেখছেন তো গ্যাস পাইপের মুখে একটা টি লাগিয়ে দিলাম, যাতে উপর থেকে কোনো ময়লা না পড়ে এবং দুই দিক থেকে সুন্দরভাবে বাতাসটা নিতে পারে। আর এটা খুব সুন্দরভাবে থ্রেড টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে। গ্যাস পাইপ অবশ্যই ট্যাঙ্কি থেকে 1 ফিট উঁচু হওয়া লাগবে, এটি অবশ্যই ফলো করা লাগবে। আর এই যে আমরা যে টেট প্লাগ দিয়ে একটু মুখ আটকে দিলাম, দেখছেন এটি মূলত যখন এই সাইডে লাইন নেবে তখন সেটা খুলে আবার এই মুখে লাইনটা নিতে, বাহির করতে পারে সেই ব্যবস্থা করে দিলাম। এবার আমরা এখান থেকে চলে গেলাম সোজা, আমাদের এখানে আছে একটি কিচেন। এই যে কিচেনে আমরা চলে গেলাম, এই যে কিচেনের ফিটিংটা আপনাদের দেখাবো। আমরা এখানে দেখছেন মূলত এটা ঠান্ডা পানি গরম পানির লাইন করা হয়েছে। এখানে সিপিভিসি ফিটিং থেকে আমরা পিভিসি ফিটিং এখন লাগিয়ে দেবো। প্রথমে দেখছেন এটা রেড ওয়াশার লাগিয়ে নিলাম 1/1 লাগিয়ে নিয়ে এবার একটা বল বাল্ব প্লাস পিভিসিটা বল বাল্ব লাগিয়ে দিলাম। তারপর ইউনিয়ন লাগিয়ে দিলাম। ইউনিয়নটা লাগিয়ে এবার আমরা মাপ দিয়ে পাইপটা কেটে ফিটিং করে দেবো, দিয়ে লাগিয়ে দিলেই কমপ্লিট। আর আমরা এখানে দেখছেন যে ফিটিং টিপগুলো ব্যবহার করতেছি মূলত প্রত্যেকটা টয়লেটে এবং গোসলখানায় আলাদা আলাদা বল বাল্ব এবং আলাদা আমরা ইউনিয়ন ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? কারণ যদি কখনো আমাদের কোনো টয়লেটে বা রান্নাঘরের ট্যাপ ভেঙে যায়, তাহলে শুধু যেটা ভাঙছে সেটা প্রয়োজন ওটাই বন্ধ করে দেবো আমরা। আলাদা আলাদা বন্ধ করে দিলে তাহলে আমাদের অন্যগুলো চালু থাকবে। এখানে প্রত্যেকটা টয়লেট এবং কিচেনে আমরা বল বাল্ব এবং নিপিল দিয়ে দিছি, বল বাল্ব এবং ইউনিয়ন সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেল। পানি আমার চেক দেই, এই যে কত সুন্দর দেখছেন।